নিশিতপুর গ্রামে তখন মধ্যরাত। গ্রামের সব মানুষ যে যার বাড়িতে গভীর ঘুমে মগ্ন। অন্ধকারের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একটি লোক রাস্তা দিয়ে হেঁটে আসছে। লোকটি হেঁটে আসতে আসতে হঠাৎ আশিসদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। কিছুদিন আগেই আশিস ও কামনার বিয়ে হয়। লোকটি একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে বলল, আজ এই বাড়িতে অনেক গয়না পাওয়া যাবে। মনে হচ্ছে সবাই নাক ডেকে ঘুমোচ্ছে। যাই এই ফাঁকে কাজটা সেরে ফেলি। এ কথা বলেই লোকটি খুব সাবধানতার সাথে আশিসদের সদর দরজা খুলে ভেতরে ঢোকে। তারপর সোজা গিয়ে পৌঁছা সিন্দুকের সামনে। এদিকে আশিসের স্ত্রী কামনার ঘুম ভেঙে যায় দরজা খোলার আওয়াজে। সে বুঝতে পারে বাড়িতে চোর ঢুকেছে। তাই সে অভিনয় করে তার পাশে শুয়ে থাকা আশিসকে বলে, ওগো শুনছ? ওঠো না, আমার না খুব দুশ্চিন্তা হচ্ছে। বিরক্তির সুরে আশিস বলে, কি হয়েছে? মাঝরাতে ডাকছ কেন? আমি স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির পেছনের ওই বট আম গাছটার নিচে যে মাটির ঘোড়াটা পোতা আছে সেটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। এদিকে চোরটি আশিস ও কামনার সব কথা মন দিয়ে শোনার পর মনে মনে বলল, আরে সিন্দুকে সময় নষ্ট করে লাভ নেই। আসল মাল তো আম গাছের নিচে পোতা। এ কথা বলার পর চোর আর দেরি করল না। সে তাড়াতাড়ি করে একটা কোদাল নিয়ে আশিসদের বাড়ির পেছনের আম বাগানে গিয়ে পৌঁছল। আম বাগানে পৌঁছে চারিপাশটা একবার ভালো করে দেখে নিল। তারপর সে আম গাছের গোড়ার মাটি কোপাতে শুরু করল। চোরটি সারারাত মাটি কোপাতে কোপাতে পুরো বাগানটাই খুঁড়ে ফেল। পরের দিন সকালে আশিস ঘুম থেকে উঠে জানালার পাশ দিয়ে যাবার সময় সে দেখে বাগানে কে যেন মাটি খুঁড়ছে। তাই সে তার গিন্নিতে জিজ্ঞাসা করে, গিন্নি ওটাকে আমাদের বাগানে গর্ত করছে কেন? চুপ করো, আমি চোরকে টোপ দিয়েছি। আজ তো এমনিতেও আমাদের এই জায়গাটা খোঁড়ার কথা ছিল। লোকটা বিনা পয়সায় আমাদের জমি খুঁড়ে দিচ্ছে। এদিকে চোরের অবস্থা কাহিল। সে গাছের তলে বসে হাঁপাচ্ছে। সারারাত মাটি খোঁড়ার পরেও কোনো হাডি পেল না। তখন আশিসের স্ত্রী জানলা দিয়ে মুখ বাড়িয়ে ডাক দিল, কি ভাই চোর বাবাজি, হাড়ি কি পেলে? আশিসের স্ত্রীর এ কথা শুনে চোর অবাক হল এবং বলল, মানে এখানে তো কিছুই নেই। চোরের কথা শোনার পর আশিসের স্ত্রী একটু মুচকি হাসলেন, তারপর বললে, আসলে এখানে কিছুই ছিল না। আমাদের বাগানটা পরিষ্কার করা দরকার ছিল। তুমি কষ্ট করে মাটিগুলো আলগা করে দিলে। ধন্যবাদ তোমাকে। আশিসের স্ত্রী এ কথা শুনে চোরের যেন মাথায় বাজ পড়ল। সে মনে মনে একটা কথা ভেবেই আফসোস করছিল, সারারাত চুরি করা বাদ দিয়ে কি না কামলা খাটলাম।